আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পেরেছি বেশ কিছু কঠিন পরিবর্তন হলো ইমিগ্রেশন রুলসে, স্পেশালি যারা স্কিল ওয়ার্কার ভিসায় যাবে বা অলরেডি আছে। তো প্রায় শোনা যাচ্ছে যারা অলরেডি স্কিল ওয়ার্কার ভিসা আছে তারা নতুন রুলসের আওতায় পড়বে না, কিন্তু ব্যাপারটা কি আসলে তাই কি, নাকি তাদেরকে এখন থেকেই নতুনভাবে পরিকল্পনা এবং কোনো ধরনের প্রস্তুতি নেওয়া উচিত যখন তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনগুলো করবে? এটা একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কারণ হচ্ছে যে আমরা জানি যে 22 জুলাই 2025 থেকে যে পরিবর্তনটা অলরেডি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে স্কিল থ্রেশহোল্ড হাই হয়ে গেছে এবং স্যালারি থ্রেশহোল্ড হাই হয়ে গেছে। তো এখন প্রশ্ন আসছে যে যারা 22 জুলাইয়ের আগে যারা আছে তারা যখন কোনো চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যাবে কিংবা তারা রিনিউয়ালে যাবে কিংবা তারা সেটেলমেন্টে যাবে, সেই ক্ষেত্রে তাদের যে স্যালারি এটি কত হবে। কারণ আমরা জানি যে যারা বিফোর 4 এপ্রিল 2025 4-এর আগে এসেছিল তাদের কিন্তু এক ধরনের স্যালারি, এবং 4 এপ্রিল 2025-এর পরে যে 4 এপ্রিল 2024-এর পরে যে আনটিল 22 জুলাই এক ধরনের স্যালারি, এবং আফটার 22 জুলাই 2025-এর পরে থেকে একটু আরেক ধরনের স্যালারি। তো চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট এবং সেটেলমেন্ট কিংবা যদি রিনিউয়াল করতে চায় সেক্ষেত্রে কিন্তু স্যালারি হাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এখন মিনিমাম যে ওয়েজেস আওয়ারলি সেটা 17.13 পার আওয়ার, এটি মেনটেন করতে হবে। সেটা ইভেন যারা বিফোর 4 এপ্রিল 2024-এর আগে এসেছে, ইভেন যারা 4 এপ্রিল 2024-এর পরে এসেছে, কিংবা যারা এখন নতুন এন্ট্রান্স অ্যাপ্লিকেশন তাদের জন্য। অতএব মিনিমাম যে আওয়ারলি রেট হচ্ছে 17.13 পাউন্ড পার আওয়ার। অতএব যারা বিফোর 4 এপ্রিল 2024-এর আগে এসেছে তারা যে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যায় কিংবা রিনিউয়াল করতে যায় কিংবা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে কিন্তু তাদের স্যালারি হাই হয়ে যাবে। অতএব আমি বলেছি যে গোয়িং রেট যেটা আছে কিংবা এই মুহূর্তে যেটা বেতন পাচ্ছে সেটা মূলত ম্যাচ করতে হবে আওয়ারলি রেটের সঙ্গে, এবং সে আওয়ারলি রেটটা হচ্ছে 17.13 পার আওয়ার। অতএব কেউ যদি 40 আওয়ার্স কাজ করে থাকে তাহলে কিন্তু পার উইক, তাহলে 40 টাইমস 17.13 পার আওয়ার, এটা কিন্তু তাকে তার স্যালারি থাকতে হবে অ্যাট দ্য টাইম অফ চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট, অ্যাট দ্য টাইম অফ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন কিংবা তার রিনিউয়াল অ্যাপ্লিকেশন যখন করবে, রিগার্ডলেস তার যে স্যালারি বিফোর 4 এপ্রিল 2024-এ কত ছিল এটা কিন্তু কোনো ইস্যু না, কারণ এটা কিন্তু বেড়ে যাবেই। সেটা কিন্তু এই যে 22 জুলাইয়ের যে কেস ওয়ার্কারদের গাইডেন্স, যেটা আমি এইমাত্র রিসার্চ করেছি অনেকগুলো পেজ, সেখানে এটা আমি পেয়েছি। আর আরেকটা জিনিস আমি এখানে টাচ করতে চাই যে যখন সেটেলমেন্টের জন্য কেউ কোয়ালিফাই করবে হ্যাভিং কমপ্লিশন অফ 5 ইয়ার্স অন স্কিল ওয়ার্কারে, তারা কিন্তু সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে। তো এই গাইডেন্সে, কেস ওয়ার্কারদের গাইডেন্সে এখন বলা হচ্ছে যে কেস ওয়ার্কার যিনি আপনাদের অ্যাপ্লিকেশনটা কনসিডার করবে, সেই কেস ওয়ার্কার কিন্তু 12 মান্থের পেই রেকর্ড কিন্তু তারা চেক করবে। 12 মান্থের এটা চেক করতেই হবে, দে শুড ডু দ্যাট, এটা তাদের জন্য ম্যান্ডেটরি। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে যে যদি অটোমেটেড যদি পেই যদি চেক করতে না পারে, সেই ক্ষেত্রে যেটা চাইবে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে, যে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তার কাছে একটি পে স্লিপ এবং একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে, কিংবা যে বিল্ডিং সোসাইটির যে পাসবুক আছে এইগুলো তারা চাইবে, মোস্ট রিসেন্ট পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো চাইবে। এবং তারা যদি করে কি বলে মনে করে যে কোনো কনসার্ন আছে এবং 12 মান্থেরও চেকিংয়ের প্রয়োজন আছে, সে কিন্তু তারা করতে পারবে। তবে যে পে স্লিপ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া হবে সেটা কিন্তু 31 ডেজের বাইরে হতে পারে, পুরনো হতে পারবে না, এটা সেই 31 ডেজের ভিতরে হতে হবে। তাহলে সেই ডকুমেন্টগুলো কিন্তু পে স্লিপ ব্যাঙ্ক স্টেটমেন্টে কনসিডারেশন নেবে। অতএব ইন কনক্লুশন আমি বলবো যে মিনিমাম যে আওয়ারলি রেট সেটা 17.13 হতে হবে। ধন্যবাদ।